অনেক দিন আগে পাহাড় ও ঝলমলে রোদের মাঝে এক রাজ্যে বাস করতেন এক দয়ালু ও কৌতূহলী রাজকুমারী দেবী। তার সোনালী চুল সূর্যের আলোয় ঝলমল করত, আর তার কোমল হৃদয় ফুল ফোটাত। তবে দেবী সবচেয়ে বেশি মুগ্ধ ছিলেন স্বপ্নের বন নামে পরিচিত এক রহস্যময় জায়গার কাহিনীতে। বলা হয়, সেই বনে মানুষের সমস্ত স্বপ্ন এক প্রাচীন গাছের মাঝে মিষ্টির মতো ভাসমান অবস্থায় থাকে। স্বপ্নের বন নাকি ভবিষ্যতের পথ দেখায়, তবে শুধুমাত্র যারা শুদ্ধ হৃদয়ের অধিকারী তাদের জন্য। কিন্তু বনের ভেতর প্রবেশ করা সহজ ছিল না। এক অদৃশ্য মায়াজাল বনকে রক্ষা করত, আর প্রকৃত উদ্দেশ্য ছাড়া কেউ প্রবেশ করলে কখনো বের হতে পারত না। একদিন সকালে রহস্য উদ্ঘাটনের ইচ্ছায় দেবী রূপালী পোশাক পরে অভিযানে রওনা হলেন। পোশাকের প্রতিটি ধাপে যেন আলো ঝিকমিক করছিল। বনের প্রান্তে পৌঁছালে চারপাশ অদ্ভুতভাবে নীরব হয়ে যায়, পাখির গান থেমে এক প্রশান্ত সুরে পরিণত হয়। গাছগুলো ছিল অভূতপূর্ব উঁচু, রূপালী পাতায় ঢাকা, যেন তারার গুঁড়ো ছিটানো। হাওয়ায় মৃদু গুঞ্জন ছিল, যেখানে পুরনো স্বপ্নের প্রতিধ্বনি শোনা যাচ্ছিল। তুমি কেন এসেছো? রাজকুমারী দেবী এক কোমল সুরেলা কণ্ঠস্বর জিজ্ঞাসা করল। দেবী চমকে উঠে দেখলেন কুয়াশার মধ্য থেকে একটি জ্যোতির্ময় অবয়ব বেরিয়ে আসছে। এটি ছিল স্বপ্নের অভিভাবক, একটি আলোকময় জীব যার চোখ তারার মতো ঝিকমিক করছিল। আমি সত্য জানতে চাই, দেবী দৃঢ় কণ্ঠে বললেন। আমি শুনেছি স্বপ্নের বন আমার রাজ্যকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার পথ দেখাতে পারে। অভিভাবক মাথা কাত করলেন, তারার মতো আলোর কণা তার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। ঠিক আছে, সে বলল, কিন্তু সাবধান, স্বপ্ন সবসময় যেমন দেখায় তেমন নাও হতে পারে। অভিভাবক তার হাত নাড়লেন, আর বন রূপান্তরিত হল। দেবীর পায়ের নিচের মাটি মেঘের মতো নরম হয়ে গেল, আর চারপাশে রঙিন দৃশ্য ভেসে উঠল। তিনি দেখলেন তার মানুষরা হাসছে, সোনালী ফসলের ক্ষেত সমৃদ্ধ, আর রাজ্য আলোয় ঝলমল করছে। কিন্তু হঠাৎই দৃশ্য পাল্টে যায়। রাজ্যের ওপর এক ছায়া নেমে আসে, ঝড় ও দুঃখ বয়ে আনে। দূরে অন্ধকারে মোড়ানো একটি অবয়ব দাঁড়িয়েছিল, তার হাত তুলে যেন আলো নিভিয়ে দিচ্ছিল। দেবীর হৃদয় কষ্টে ভরে উঠল। আমি কিভাবে আমার রাজ্যকে এই পরিণতি থেকে রক্ষা করব? তিনি কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলেন। অভিভাবকের কণ্ঠ একটি দূরের সুরের মতো প্রতিধ্বনিত হল। উত্তর তোমার মধ্যেই আছে। তুমি যে আলো দেখেছিলে তা তোমার সাহস ও করুণার মাধ্যমে শুরু হয়। প্রজ্ঞার সঙ্গে নেতৃত্ব দাও, আর ছায়া দূরে সরে যাবে। এই কথার পর দৃশ্য মিলিয়ে যায়, আর দেবী নিজেকে আবার বনের প্রান্তে দেখতে পান। রূপালী পাতাগুলো ঝিকমিক করছিল, আর এক সোনালী রোদ্দুর তার উপর ছিল। যদিও অভিভাবক অদৃশ্য হয়ে গিয়েছিল, তার কথা দেবীর মনে গেঁথে রইল। সেদিন থেকে রাজকুমারী দেবী নতুন উদ্দীপনায় রাজত্ব করলেন। তিনি তার দয়া ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিলেন। আর যদিও তিনি আর কখনো স্বপ্নের বনে ফিরে যাননি, বনের জাদু তার কাজের মাধ্যমে জীবন্ত রইল। প্রজন্মের পর প্রজন্ম ধরে তার রাজ্য সমৃদ্ধি ও শান্তিতে ভরে উঠল।